হ্যালো বন্ধুরা, জানো তো এবার আমার খুব ইচ্ছা ছিল চন্দননগরে কি ঠাকুর দেখতে যাবা, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তাই তোমাদের দাদাভাই বললো চলো দুর্গানগর থেকে তোমাকে ওটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। তাই আমরা বেরিয়ে পড়লাম, সোজা চলে গেলাম দুর্গানগর স্পোর্টিং ক্লাবে। ওখানে কি ঠাকুরটাকে দেখে প্রণাম করে তারপর চলে গেলাম ঢালাই কারখানা। ঢালাই কারখানা গিয়ে দেখি কি সুন্দর মেলা বসেছে, আর মণ্ডপটা দেখো খুব সুন্দর হয়েছে। এই মণ্ডপের থিম ছিল সহজ পাঠ। সহজ পাঠের প্রত্যেকটা অংশ খুব সুন্দর করে দেখো ফুটিয়ে তুলেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। এই মণ্ডপটা বেশ ভালো করে ঘুরে টুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে বাবানকে বললাম, বাবান তুই কী চড়বি? ও বলে গাড়িটা চড়বে। ওকে চড়তে বসিয়ে দিলাম, ও খুব আনন্দ করে চড়ছিল। আর আমি চলে গেলাম কানের দুলের দোকানে, একটা কানের দুলও কিনে নিলাম। কানের দুল কিনে টিনে বেরিয়ে দেখি শেষদি দাঁড়ানো। শেষদির সাথে দেখা হয়ে গেল, মাইমা তার মেয়ে সবাই এসেছিলো। সবার সাথে একটু গল্প টল্প করলাম, করে টোরে যখন বেরোতে যাই তখন তোমাদের পটলু খুব বায়না করলো কাঠবাদাম খাবে বলে। তো কাঠবাদাম কিনতে চলে গেলো তোমার দাদাভাই। জিলিপি আর কাঠবাদাম কিনে ওকে খাইয়ে দাইয়ে বেরোতে যাই, তখন দেখি ছোটো মামির সাথে দেখা। ছোটো মামির সাথে একটু গল্প টল্প করলাম, যে ছোটো মামির মেয়ে, ছোটো মামি তার বান্ধবী রঞ্জিতা দি সবাই এসেছিলো। সবার সাথে গল্প টল্প করে বেরিয়ে যাচ্ছিলাম। দেখো মাথার মধ্যে সিঙ্গালা হেয়ার ব্যান্ড দিদি কিনে দিয়েছে। চলো এখনের জন্য টাটা।